এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে তো শুধু মুক্তির মিনার, এইখানে তো গণতন্ত্রের মিনার, এখানে তো অধিকার প্রতিষ্ঠার মিনার। আমানুল্লাহ মান বলেছেন 52 থেকে 90, 90 থেকে 24, কিন্তু মাঝখানের 15 বছর আমার কাছে মনে হয়েছে আমরা যখন আগে নদী পথে নৌকায় করে অনেক দূর যেতাম, সন্ধ্যা হয়ে যেত, মাঝি বলতো ভাই এখানে একটু চুপচাপ থাকুন, সামনে যে গ্রামগুলো দেখছেন এই গ্রাম হচ্ছে ডাকাতদের গ্রাম। আমার বিগত 16 বছর হাসিনার আমল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয়েছিল ডাকাতদের গ্রাম। এখানে মেধাবী ছাত্রের হাতে মারা যায় নিরীহ ছাত্র, এইখানে গাড়ি নিয়ে ঢুকলে পরে কাঁধ তুলে রাখতে হয়, যদি ছাত্রলীগের কোনো সন্ত্রাসী দেখে তাহলে যদি গাড়ি থেকে নামিয়ে আমাকে অপমান অপদস্থ করে, এইরকম আতঙ্ক শঙ্কার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পার হতাম সেই দিন। আজকে স্বস্তির, আজকে শান্তির সুবাতাস বইছে এই বিশ্ববিদ্যালয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি 90, আমি 85, আমি 88, আমি 92 সালের সেই স্মৃতি, সেই সুমহান ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 52 ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 62 শিক্ষা আন্দোলনের বিশ্ববিদ্যালয়, সেই 69 বিশ্ববিদ্যালয় আবার মনে হলো যে এখানে আবার মুক্তির মন্দির, আবার এইখানে শান্তির সুবাতাস, আবার এখানে অধিকার আর সংগ্রামের মুক্ত কণ্ঠের আওয়াজ এখানকার গাছপালার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। ছাত্র ভাই ও বোনেরা, শেখ হাসিনা মনে করেছিলেন বাধা দেব আর বাধা দিলেই সব আটকে যাবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে। চৈত্রের গুমট গরমের মতো বাংলাদেশকে বানিয়েছিলেন শেখ হাসিনা। বন্ধুরা আমার, যে আমার পুলিশ, আমার র্যাব, আমার পানির গরম পানির ট্যাঙ্ক, আমার শটগান সব দিয়ে আমি মানুষের কণ্ঠকে স্তব্ধ করব, ছাত্রদেরকে আমি স্তব্ধ করে দেব। আমি চিলির একজন মহান কবি, তার একটা উদ্ধৃতি দিয়ে বলতে চাই। তিনি বলেছিলেন, পাবলো নেরুদা, নিশ্চয়ই আপনারা সবাই তার নাম জানেন। তিনি বলেছিলেন, ইফ ইউ কাট দি ফ্লাওয়ার ইউ ক্যানট স্টপ দি স্প্রিং টু কাম। তুমি ফুল কেটে ফেলতে পারো কিন্তু বসন্তের আশা তুমি ঠেকাতে পারো না। শেখ হাসিনা, তোমার এত কিছু ছিল, তোমার এত বাহিনী, তারপরে ছাত্রলীগ যুবলীগ, তারপরেও কিন্তু তুমি গণতন্ত্রের মুক্ত বাতাসে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তুমি ঠেকাতে পারোনি। ছাত্র জনতার উত্তাল তরঙ্গ তুমি ঠেকাতে পারোনি। যে জুলাইয়ে কিছুক্ষণ আগে আমরা পদার্পণ করলাম, এই জুলাই একটি প্রবাহমান খরস্রোতা আন্দোলনের নদীকে সমুদ্রের মোহনায় উপনীত করেছিল। বন্ধুরা আমার, সেই উপনীত হওয়ার দিন আজকে। সেই মোহনায় আমাদের বিজয়ের পথের একটি নতুন স্থাপনা হচ্ছে আজকে। এই জুলাই বেই আগস্টের 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে। বন্ধুরা আমার, তাই আমাদেরকে যে শহীদ হয়েছেন ছাত্রদলের প্রায় শতাধিক, তাই না, 143 জন শহীদ হয়েছে। এর উপরে আরো ছাত্র, আবু সাইদ থেকে মুগ্ধ, ওয়াসিম আকরাম চট্টগ্রাম, কার কথা বলবো, ফাইয়াজ, কার কথা বলবো বন্ধুরা আমার, এই সমস্ত আলোক পিয়াসী শিশুরা তাদের আত্মদান করে গেছে। এরা তো শুধুমাত্র সাময়িকভাবে স্মৃতির জন্য নয়, ওরা আমাদের প্রত্যেকের মনে, আমাদের মনের আকাশে ধ্রুব তারার মতো ওরা জ্বলজ্বল করবে। আমাদের ধ্রুব তারার মতো তাদেরকে আমাদের মনে রাখতে হবে। আজকের আপনাদের জাতীয়তাবাদী ছাত্র দলের এই যে শহীদ মিনারের আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে আমি মনে করি যে আমাদের 36 দিনের বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচির এখানে শুভ সূচনা হলো। আমরা এই প্রজ্বলনের আলোকের পথ ধরেই আমরা প্রত্যেকটি কর্মসূচি সফল করব। কারণ আমরা যারা জাতীয়তাবাদী ছিলাম, যারা এই দর্শনে বিশ্বাস করি, তারাই 16 বছর কোনো আপোষ ছাড়া, কোনো ধরনের আত্মনিবেদন ছাড়া স্বৈরাচারের কাছে
আমরা নির্দ্বিধায় আন্দোলন সংগ্রাম করে গেছি। আমাদের জনি নেই, আমাদের জাকির নেই, কত অদৃশ্য হয়ে গেছে আমাদের কাছ থেকে, কত গুম খুন হয়েছে এই ছাত্রদলের ছেলেরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর শিকারে। তাই বন্ধুরা আমার, গণতন্ত্রকে আমরা বুকে লালন করি। একজন কবি বলেছেন যে জীবনের চেয়ে দামি হচ্ছে স্বাধীনতা। আমরা সেই স্বাধীনতাকে লালন করব, আমরা সেই মুক্তিকে লালন করব, আর সেই স্বাধীনতার পতাকা পথ পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা। তারা 90-এ যে ভূমিকা পালন করেছে, তারা 80-র দশকে যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকার পথ ধরেই তারা 24-এও ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, 23-এও পালন করেছে। আমি যখন ভোরবেলায় চেষ্টা করতাম একটা মিছিল করার জন্য, তখন একবার শুনছি একদিকে রাকিবের নেতৃত্বে, আরেকদিকে নাসিরের নেতৃত্বে মিছিল হয়ে গেল কিছুক্ষণ আগে। আমি চেষ্টা করছি একটা মিছিল নেওয়ার জন্য, লোক পাই না। তারপরে দেখি 2-1টা করে ছাত্র দলের ছেলেরা আমার কাছে আসে। হঠাৎ আমি দেখি যে ডাক্তার আউয়াল, তারপরে রাজু, এই ধরনের অনেকে আসছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, এই যে শিরিন, সুমাইয়া, এদের কথা আমি ভুলতে পারবো না। তারপর জান্নাত, এদের কথা ভুলতে পারবো না। আরো যাদের নাম বলতে পারলাম না তারা তোমরা ক্ষমা করে দিও। এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এই ছাত্র দলের ছেলেরা সেদিন এক এক করে এসে আমরা আমাদের মিছিলকে বড় করেছি এবং আমরা যথাসাধ্য আওয়াজ তোলার চেষ্টা করেছি। আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে, জাতীয়তাবাদী ছাত্র দলকে। তোমাদের মধ্যে দিয়েই আমরা এক বর্ষ পূর্তি হলো এবং আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। এই বলেই আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।